হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গৌরী কিচেনের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বর্ষা পড়লেই বাজারে যেদিকে তাকাবেন সেদিকে ইলিশ মাছের ছয় লাভ। তো আজকে আমি আপনাকে যে রেসিপিটা দেখাবো, প্রতিদিন সর্ষে বাটা দিয়ে ইলিশ আপনারা সবাই খান। তো আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছটা বানাতে আমি এখানে আলুগুলো এই সাইজের কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। বেগুনগুলো কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখাবো মাছে। গরম হয়ে গেছে আমার, আমি সব মাছগুলো ছেড়ে দেবো। এবার এই মাছগুলো সব হালকা করে ভেজে আমি তুলে নেবো। লাল লাল করে মাছগুলো ভাজার কোনো দরকার নেই। মাছগুলো আমার সব হয়ে গেছে ভাজা। এবার মাছটা আমি তুলে দিলাম, তেজপাতা দিলাম, লঙ্কা দিলাম, আমি আলুগুলো ছেড়ে দিলাম সব। এখানে বেশি ভাজবো না, কারণ বেগুনটা তাহলে নরম হয়ে যাবে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। হলুদ দিলাম, গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চি দিলাম, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে আমি চাপা দিয়ে দেবো। ঝোলটা ফুটছে, আলুগুলো সব আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব এতে ছেড়ে দেবো। এবার এটা চাপা দিই। এবার এটা আমি চাপা দিয়ে দিলাম। দেখি মনে হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ঝোলটা। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। প্রত্যেকদিন তো সর্ষে বাটা, ইলিশ মাছ ভাপা এগুলো আপনারা খান, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর রান্না হবে।
এবার আমি এটা নামিয়ে দিলাম। আমি দুপুরের খাবারে পরিবেশন করলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।